হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব কার্তিক চন্দ্র মণ্ডলের পিএসসি মিসেলেনিয়াসের সেট নম্বর 20 থেকে ম্যাথ। অনেক দিন পরে শুরু করলাম কার্তিক চন্দ্র মণ্ডলের সেটটা, কারণ জিকে সেটটা তো কমপ্লিট হয়েছে কিন্তু ম্যাথগুলো কমপ্লিট হয়নি, তাই ম্যাথগুলো শুরু করছি। 20 নম্বর সেট। প্রথম অঙ্কটা দেখো। প্রথম অঙ্কটাতে বলেছে যে এবিসি এদের আয়ের অনুপাত 2:3:5, এবং এখানে বলেছিল অঙ্কটাতে যে সি এর আয় এর থেকে 400 টাকা, এর থেকে 1200 টাকা বেশি, তাই না? এর থেকে 1200 টাকা বেশি, তাহলে বি এর আয় কত বার্ষিক বলেছিল। এই জায়গাটা ছোট্ট একটা মিস্টেক হয়েছিল, 2:3:5 A:B:C 2x 3x 5x, সি এর আয় এর থেকে কত টাকা বেশি ছিল? 1200 টাকা বেশি ছিল, তাই না? তারপরে বি এর কী চেয়েছিল? বি এর বার্ষিক আয় চেয়েছিল কত টাকা? তো 5x - 2x ইকুয়াল টু 3x, মানে 3x ইকুয়াল টু 1200 টাকা, x ইকুয়াল টু 400 টাকা। এই জায়গাটা এই পর্যন্ত ঠিক ছিল ম্যাথটায়। তারপরে নিচের টুকু মানে ভুল কারণে ভুলে দেখতে পারিনি, এবার খেয়াল করিনি অঙ্কটায়। এক্সের মান 400 টাকা এসেছিল, 3×4 1200 টাকা ছিল, কিন্তু বলেছিল শেষের দিকে কি এর বার্ষিক আয় কত ছিল। তাহলে 12 দিয়ে গুণ করতে হতো আমাকে, এই জায়গাটা 12 দিয়ে গুণ করতে হতো, এত টাকা হবে অ্যান্সার। আমি 12,000 টাকা দিয়েছিলাম। এই পর্যন্ত অঙ্কটা ঠিক ছিল। তারপরে আমি ওর সাথে কি করেছি? 3-এর সাথে গুণ করে দিয়েছি, ওটাই উত্তর ধরে নিয়েছি। কিন্তু শেষে যে বলেছে যে বার্ষিক আয় কত, সেটা কিন্তু খেয়াল করিনি, দেখিনি, যার ফলে অঙ্কটা ভুল চলে এসছে উত্তর। তো অঙ্কটার উত্তর হবে 14,400 টাকা। এবার এই সেট থেকে শুরু করা যাক। একটা ছিল অঙ্ক, ওই অঙ্কটা 76 থেকে 77, দুটো অঙ্ক আছে। 76 নম্বরে বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 11 দ্বারা বিভাজ্য? 11 দ্বারা বিভাজ্য। সি নম্বর অপশনটা দেখো। সি নম্বর অপশনে যদি জোড় সংখ্যা থাকে, একই সংখ্যা যদি জোড়া থাকে, সি নম্বরে 8টা 2 আছে। কতগুলো 2 আছে? 8টা 2। তো যদি জোড়ার সংখ্যা থাকে তাহলে সেটা ভাগ যায়, একই সংখ্যা, কিন্তু বেজোড় থাকলে যাবে না। সি নম্বরে কয়টা 2 আছে? 8টা 2। চারটা 4 দুগুণে 8, মাইনাস এদিকেও মাইনাস করতে হবে, 4 দুগুণে 8 ইকুয়াল টু 0, একটা ঘর পর পর, তাই না? 11 দ্বারা বিভাজ্য। 0 যদি আসে বিয়োগফল, তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য। কিন্তু মনে রাখতে হবে, যদি একই সংখ্যা যদি জোড়া জোড়া থাকে, 10টা 6টা 12টা 8টা 4টা, তাহলে একই সংখ্যা, তাহলে ওই সংখ্যাটাই ভাগ চলে যাবে 11 দ্বারা। সি নম্বর অ্যান্সারের। 78 নম্বর, 77 নম্বর বলেছে 2/3 এর 1/2 এর 75%-এর 540 কত? 540 কত? ঠিক আছে, তাহলে কাটাকাটি করছি। 5 3 3 25 75, 4 25 100, 5 10 50, 5 8 40, 4 দুগুণে 8, 4 7 28, কাটা গেল, 7 দুগুণে 14 আর হচ্ছে 27। 378 হচ্ছে উত্তর, এ নম্বর অ্যান্সার। থেকে 79, 78 নম্বরে অঙ্কটা সূত্রে ফেললেও হবে, না সূত্রে ফেললেও হবে, জাস্ট যোগ বিয়োগ করে অঙ্কটা করা যায়। 0.064 মাইনাস করতে হবে কত? 0.008।
পেলাম কত 0.056 ইন্টু এর সাথে কি করতে হবে আবার বিয়োগ করতে হবে 16.004 যদি বিয়োগ করি আমি 0.12 তাই না, কত থাকছে 0.16 আর 0.04 থাকছে হচ্ছে 12, তাহলে 0.12 হলো এই জায়গাটা। নিচে কত পাবো, নিচে 0.16 যোগ 0.08 যোগ 0.4 0.28 কত পেলাম 0.28 পেলাম নিচে 0.28। তারপরে কত আছে 0.4 এবং 0.2 যোগ করলে 0.6 তার আবার কিউব মানে 216 0.216 এটা আসবে। তাহলে 56 1000 ইন্টু 12 100 নিয়ে নিচ্ছি দশমিক উঠিয়ে সবগুলোকে, আর নিচে কত থাকবে নিচে হচ্ছে উপরেও চলে যাবে, উপরে চলে যাবে একটা 1000 ইন্টু 216 এর বদলে 1000 নিলাম আর হচ্ছে 28। উপরে একটা 100 হবে, 0.28 বদলে একটা 100 হবে হলো। এবার উত্তর কেটে দিচ্ছি, এটা 100 কেটে গেল, 28 দুগুণে 56 কেটে গেল, 36 দুগুণে এত কেটে গেল, 6 দুগুণে 12, 4 নং 36 1/9। কিন্তু উপরের লাইনে লেখা কি আছে দেখো, নিম্নলিখিত রাশিগুলির বর্গমূল নির্ণয় করো, তাই না। প্রথম উপরের লাইনটাই অঙ্কটাই বলেছে বর্গমূল নির্ণয় করতে গেলে √ওভার করলে 1/3 হবে অ্যান্সার। কত হবে 1/3। ক্লিয়ার। 79 গসাগু নির্ণয় করো, উপরের গসাগু নিচের লসাগু। উপরের গসাগু কত হবে 2, উপরে গসাগু 2, নিচের লসাগু হচ্ছে 3 5 15 105। ডাইরেক্ট উত্তর করলাম এটা 79 এর। উপরেরটা গসাগু নিচের লসাগু, গসাগু বললে উপরের গসাগু, লসাগু বললে উপরের লসাগু নিচের গসাগু, তাই না। তো 79 হচ্ছে বি নম্বর অ্যান্সার। 80 থেকে 83, 80 নম্বর। 4 জন বালক এ বি সি ও ডি এর বয়সের গড় 5 বছর। 80 নম্বর। এ বি প্লাস সি প্লাস ডি এদের গড় যদি 5 বছর হয়, কয়জন আছে 4 জন, তাহলে 4 দিয়ে ভাগ, তার মানে এদের টোটাল 4 জনের কত, 4 জনের হচ্ছে 20 বছর, 4 জনের 20 বছর। এ বি ও ডি এর সঙ্গে ই এর বয়স ধরলে বয়সের গড় 1 বছর বেশি হয়, গড় 1 বছর বেশি হয়। আগে ছিল 5, এবার যদি ডি যোগ হয়ে যায় এ বি ডি ও ই যদি যোগ দেয় তাহলে বয়সের গড় হয়ে যায় কত 6 বছর। তার মানে এদের হয়ে যায় টোটাল বছর, মোট বছর এত 24 বছর। কিন্তু এর মধ্যে শেষে কি বলেছে আবার, যদি সি এর বয়স 8 বছর হয় তাহলে ই এর বয়স কত। এবার প্রথমের লাইনে আমরা চলে যাই, সি এর বয়স যদি 8 হয়, এখানে সি এর বয়স যদি 8 হয় তাহলে 8 কমিয়ে দাও এখান থেকে 8 কমিয়ে দিলে কত থাকবে 12 বছর। 12 বছর 3 জনের 12 বছর যোগ, মানে 3 জনের মোট বয়স 12 বছর। কার কার, এ প্লাস বি প্লাস ডি এদের 12 বছর, ঠিক আছে, এদের 12 বছর। তাহলে এই জায়গাটা 12 বছর লেখো, 12 প্লাস ই ইকুয়াল টু 24 বছর। তাহলে ই ইকুয়াল টু বিয়োগ করলেই 12 বছর অ্যান্সার। তাহলে 80 হচ্ছে এ নম্বর 12 বছর। 81 নম্বর। 7 16 43 79 প্রত্যেকটির সংখ্যার সঙ্গে কত যোগ করলে সংখ্যাগুলির সমানুপাত থাকবে। 81 নম্বর অঙ্কটা, এটা ধরে নাও, ধরে নিলে সব থেকে বেস্ট। যদি আমি 5 ধরে নিই, ধরে নিতে হবে, ধরে নিলে একটু তাড়াতাড়ি হবে, একটু মুখে মুখে ক্যালকুলেশন করবে। তো 5 যদি আমি ধরে নিই, আর যদি ধরে না নাও তাহলে অঙ্কটা করতে হবে কি 7 প্লাস কি বলেছে কত যোগ করলে 7 প্লাস এক্স বাই 16 প্লাস এক্স ইকুয়াল টু 43 প্লাস এক্স
বাই 79 প্লাস এক্স, এইটার সলিউশন করতে হবে, তাহলে পেয়ে যাবে। এখানে আমি ধরে নিলাম 7 প্লাস 5 মানে কত, 12, তাহলে 12 বাই নিচে 5 ধরলে 16 সাথে যোগ করলে 21 ইকুয়াল টু 43-এর সাথে 5 যোগ করলে 48 আর 79-র সাথে 5 যোগ করলে 84। ঠিক আছে, এবার দেখো 4 21 84, 4 12 48, তাহলে 4 ইকুয়াল টু 4, সেম হয়ে গেল, একই হয়ে গেল। ওটাই বলেছে যে কত যোগ করলে সংখ্যাগুলি সমান অনুপাতে থাকবে, 5 যোগ করলে। 81 সি নম্বর। 82 নম্বর, দুজন মজুরের দৈনিক মজুরির অনুপাত 3:4, যদি একজন অন্যজন অপেক্ষা 12 টাকা বেশি পায় তাহলে দুজনে মোট দৈনিক মজুরি পায়। 82 নম্বর অঙ্কটাও সিম্পল অঙ্ক, একজন আরেকজনের থেকে 12 টাকা বেশি, তার মানে 4x মাইনাস 3x ইকুয়াল টু 12, এক্স ইকুয়াল টু 12, তাহলে একজনের 48 টাকা আরেকজনের 36 টাকা, তাহলে মোট কত টাকা, 84, কত, 84 টাকা অ্যান্সার টোটাল। 83 নম্বর, যদি x/y ইকুয়াল টু 3:4 হয়, তার মানে x এর মান কত, x এর মান হচ্ছে 3, y এর মান 4, এবার মান বসিয়ে দিতে হবে। 3 5 15 মাইনাস 2y মানে 8 বাই 3 7 21 প্লাস 4 2 8, তাহলে উপরে থাকবে কত, উপরে থাকবে 7, নিচে থাকবে 29, 7 বাই 29, 83 সি নম্বর অ্যান্সার। 84 85, 84 তিনটি মিশ্রণের মধ্যে অ্যাসিড ও জলের অনুপাত 2:1, অঙ্কটা টুকেই নিচ্ছি আগে। অ্যাসিড আর জল, অ্যাসিড ইস টু জল, সরি অ্যাসিড ইস টু জল, অ্যাসিড জল, অ্যাসিড জল, অনুপাত কত, 2:1, 3:2 আর হচ্ছে 5:3। ঠিক আছে, তিনটি মিশ্রণ সমপরিমাণে মিশিয়ে একটি নতুন মিশ্রণ তৈরি করা হলো। নতুন মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত, এদের যোগফল কত, 3, শর্টকাট এইটাই একটা 8। কী করতে হবে আমাকে, সেম করতে হবে, যোগফল 5 যোগফল 8, সেম করলে এখানে আমি কত লিখব, 40, 5 8 40, 40 নিলাম। এখানে আমি কত নিব, 3 8 24, এখানে কত নিব, 3 5 15। ঠিক আছে, বুঝতে পারলাম, দেখো সবগুলো গুণ করলে সেম হবে। তাহলে এটা কি করব, এই 40 এবার আমাকে এদের সাথে গুণ করতে হবে, 40 দুগুণে 80 আর হচ্ছে 40, তাহলে এটার পেলাম অ্যাসিড ওয়াটার। 3 24 72 অ্যাসিড, 24 দুগুণে 48 ওয়াটার, 5 15 75 অ্যাসিড, 3 15 45 ওয়াটার। এবার অ্যাসিডগুলোকে এক জায়গায় নিয়ে যোগ করে দাও, তাহলে যোগ করলে হবে 80 72 75, পেলাম কত, 7 277, তাহলে একটা পেলাম 277 ইস টু আরেকটা কত পাবো, 40 40 88, তাহলে এর সাথে 88 যোগ করলে 3 133 পেয়ে গেলাম। 227 ইস টু 133 হচ্ছে উত্তর, বি নম্বর অ্যান্সার। 85 বলেছে নেহার ওজন টিনার ওজনের 140%, নেহার ওজন টিনার ওজনের 140%, এদের অনুপাত বের করে নিচ্ছি, 7 দুগুণে 14 5 দুগুণে 10, তাহলে 5n ইকুয়াল টু 70 পেলাম। আমরা n ইকুয়াল টু 7, t ইকুয়াল টু 5 পেলাম এই জায়গাটা। আবার বলেছে মিনার ওজন লিনার ওজনের 90%, মিনার ওজন লিনার ওজনের 90%, তাহলে 10m ইকুয়াল টু L9, তাহলে এই জায়গাটা m ইকুয়াল টু 9 আর L ইকুয়াল টু 10 এখানে পেলাম। আবার বলেছে শেষে পরের লাইনে লিনার ওজন টিনার ওজনের দ্বিগুণ, অর্থাৎ লিনার ওজন টিনার ওজনের দ্বিগুণ, তাহলে L সমান সমান 2, T সমান সমান 1। যদি নেহার ওজন মিনার ওজনের x% হয় তাহলে x এর মান, এইভাবে এবার আমাকে এখানে মানগুলো বের করতে হবে কার কতটা, ঠিক আছে, কোনটার কত মান। তাহলে আমি আগে সাজাচ্ছি 7 to 5 টিনা, এখানে টিনা পেলাম, টিনা টিনা কোথায়, টিনা 1, এখানে টিনা নাও 1 আর নাও লিনা, লিনা 2, এবার এখান থেকে লিনার মান নাও নিচে বসাও আর মিনার মান নাও 9, বাস এবার বসে গেছে। ঠিক আছে, এবার আমি কি করব, ওই সংখ্যাই বাড়াচ্ছি,
বাস বাড়ালাম, অনুপাত পেয়ে যাব আমি 70, 50, 100, 90। শেষে কি বলেছে যে মিনার ওজন, এটা কিন্তু মিনা, শেষেরটা মিনা, এটা হচ্ছে নেহা, ঠিক আছে, এটা মিনা, এটা নেহা। যদি নেহার ওজন মানে 70 মিনার ওজনের X% হয় তাহলে নেহা কত 70, যদি মিনার ওজনের X% হয় তাহলে কেটে দাও, 9 দিয়ে 700কে ভাগ করতে হবে, 7 নং 63, 7 নং 63, 77 পূর্ণ 7-এর 9, 77 পূর্ণ 7-এর 9 X%, X এর মান হচ্ছে 77 পূর্ণ 7-এর 9, বি নম্বর অ্যান্সার। 86 থেকে 88, এবার একটু সিম্পল ম্যাথ আসবে। 86 থেকে 88, 86 নম্বর, চিনির দাম 20% বৃদ্ধি পেল, কোনো পরিবার চিনির জন্য খরচ অপরিবর্তিত রাখতে চাইলে চিনির ব্যবহার কত কমাবে? বৃদ্ধি পেলে 20/120 × 100, বৃদ্ধি পেলে এটা 6 × 12 কাটলাম 50, 3 দিয়ে 50কে ভাগ করলে 3 × 16 = 48, 2/3, 16 পূর্ণ 2/3%, বি নম্বর। 87, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 25% বৃদ্ধি ও প্রস্থ 25% হ্রাস ঘটানো হলে ক্ষেত্রফলের মানের কি পরিবর্তন হবে? সেম পার্সেন্টেজ বাড়ালো কমালো সবসময় হ্রাসই হবে। 25, 25, 625, এটা কি, এটা হচ্ছে 6.25 হ্রাস, সেম পার্সেন্টেজ বাড়ানো কমালে হ্রাসই হবে সবসময়, কমবে, 6.25% কমবে, সি নম্বর। 88, একটি যন্ত্রাংশের দাম প্রতি বছর 10% করে কমতে থাকে, যদি যন্ত্রাংশটির বর্তমান মূল্য 50,000 টাকা হয় তাহলে 2 বছর পর তার মূল্য কত হবে? 50,000 1 মাইনাস করতে হবে, এই ক্ষেত্রে মেশিন 10/100 কত বছর পর? 2 বছর পর মাইনাস করতে হবে, কারণ মেশিনের দাম সবসময় কমবে, ঠিক আছে। তাহলে কত পাচ্ছি? 9/10, তাই না? তাহলে 50,000 × 9 × 9/100, দুটো শূন্য কেটে দাও, 9 নং 81 ইন্টু এত 0 0 5 8 40, 40,500 টাকা, 40,500 টাকা দাম হবে, ডি নম্বর। 89 থেকে 90, 89, কোনো একটি সামগ্রী 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, যদি ওটি 40 টাকা বেশি মূল্যে বিক্রি করা হয় তাহলে 10% লাভ হতো। 10% ক্ষতিতে মানে 90 টাকা বিক্রি করলো, আর 10% লাভ মানে 110 টাকা, এতে ডিফারেন্সটাই হচ্ছে 20% ধরতে হবে, ইকুয়াল টু 40 টাকা ইন্টু 100/20, 200 টাকা। এর আগেও পেয়েছিলাম, এর আগেও দিয়েছি এই টাইপের ম্যাথ। 200 টাকা হচ্ছে উত্তর, বি নম্বর। 90, কত সময়ে কোনো আসলের সুদ আসলের 2/5 অংশ হবে যখন বার্ষিক সুদের হার 8%? কত সময়ে? পি টাকা 8%, কত সময়ে বাই 100 সুদ বেরোলো আসলের 2/5 অংশ, বলতে আসল বলতে 2p/5, এটুকু করতে হবে। পি কেটে দাও, 5 20 100 কেটে দাও, 4 2 8 কেটে দাও, 5। টি এর মান কত বেরোলো? 5 বছর, 90 সি। 91 92, 91 নম্বর, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধির সুদের হার কত টাকা? 100 টাকায় 121 টাকা, অর্থাৎ 100 টাকায় সুদ হয় 100 টাকা, পি টাকা 121 টাকা, মানে সুদ আসল, তাহলে সুদ কত টাকা? 21 টাকা, তাই না? তাহলে কত বছর পর? 2 বছর পর। তাহলে এখানে 10% যদি আমি 10 আর 11 যদি ধরি, জাস্ট একটু সিম্পল, আমি তো উত্তর বুঝতে পারছি, তোমরাও বুঝতে পারছো কত উত্তর হবে। এটা যদি স্কোয়ার করি তাহলে এটা হবে মূলধন, এটা হবে 121, মানে 2 বছর। তাহলে কত পার্সেন্টে হয়? 10/11 কত পার্সেন্টে হয়? 10%, তাই না? যদি আমরা 1 + 10%/100 করি তাহলে উপরে 11 নিচে 10, মানে আসলে 10 টাকা, সুদ আসল 11 টাকা, বোঝা গেল? আর যদি না হয় তাহলে কি করতে হবে? 100 1 + r/100 স্কোয়ার ইকুয়াল টু
121 টাকা। ঠিক আছে, এটাকে নিচে নিয়ে নিতে হবে এই 100টাকে, আর এই স্কোয়ার উঠিয়ে দিয়ে একে রুট ওভার করে দিতে হবে। তাহলে 1 প্লাস r/100 ইকুয়াল টু 11/10। ঠিক আছে, তাহলে এখানে লসাগু করলে 100, তাহলে 100 প্লাস r ইকুয়াল টু 11/10। 0 0 কাটো, তাহলে 100 প্লাস r ইকুয়াল টু 110। এতখানি করতে হবে, তাই না? এবার হচ্ছে 92 এ বি ও সি একটি সি হলো একটি কোম্পানির 3 অংশীদার। কোনো একটি বছরে এ মোট লাভের 1/3 অংশ এবং বি মোট লাভের 1/4 অংশ পেল। সি অবশিষ্ট লাভ্যাংশ 5,000 টাকা পেল। টোটাল যদি এক্স টাকা হয় লাভ্যাংশ, তার থেকে x/3 প্লাস x/4 কে পেলো? এ বি পেলো। আর বাকি এক্স থেকে যদি বাদ দিই সেটা কে পাবে? সি পাবে। সি কত পেয়েছে? বাস এইটুকু লিখে দিলাম, কমপ্লিট। তাহলে এর লসাগু কত? এবার আমি কি করব? উঠিয়ে দিয়ে মাইনাসই করে দিই। ঠিক আছে, ঝামেলা রেখে লাভ নেই। 12x মাইনাস 4x মাইনাস 3x, তাহলে থাকবে কত? 5x/12 এত। তাহলে কত থাকবে? 1000। তাহলে x এর মান হচ্ছে 12,000 টাকা টোটাল টাকা লাভ। তাহলে এ কত টাকা পেয়েছিল? তাহলে এর কত? 1/3। তাহলে 1/3 দিয়ে কী করতে হবে? একে ভাগ করতেই হবে, 1/3 মানে গুণ করতে হবে। বাস 4,000 টাকা পাবে এ, এটাই উত্তর চেয়েছে। নেক্সট পেজে পাবে 93 94। এই পেজে দেখো বি, টোটাল টাকা 12,000 টাকা হয়েছিল, তার 1/3 পাবে এ, 4,000 টাকা। বি নম্বর অ্যান্সার। 93 নম্বর, এ ও বি একটি ব্যবসায় 5:2 অনুপাতে বিনিয়োগ করলো টাকা। ঠিক আছে, 93। A/B অনুপাত কত এদের? এত অনুপাতে বিনিয়োগ করলো। মোট লাভের 9% চ্যারিটিতে দান করা হলো এবং এর লাভ্যাংশ 650 টাকা হলে মোট লাভ্যাংশ কত? তাহলে অনুপাত যোগফল কত? 7। এর লাভ্যাংশ কত টাকা পেয়েছে? এর লাভ্যাংশ 560 টাকা। কিন্তু বলেছে যে মোট লাভের 9% চ্যারিটিতে দান করা হয়, তাহলে থাকে কত? 91 টাকা, তাই না? 91%। তাহলে 91/100 ইন্টু মোট লাভ কত? ধরে নিলাম x টাকা। এটাকে x টাকা আগে লিখি। মোট লাভ x টাকা, তার 91/100 ইকুয়াল টু কত টাকা? 650 টাকা। এই হচ্ছে সমীকরণ অঙ্কের। মোট লাভ x টাকা ধরে নিলাম, তার 9% চ্যারিটিতে দান করা হলে এবং এর লাভ্যাংশ 650 টাকা পায়। দান করার পরে পাচ্ছে এই টাকাটা, থাকছে এত টাকা। 9% দিলে 91 থাকছে, ইকুয়াল টু এত টাকা। এবার সেইটুকু ক্যালকুলেশন করতে হবে। 7 13 91, 5 13 65, 7 7 কেটে গেল, 5 20 100। তাহলে এক্স ইকুয়াল টু 1000 টাকা। মোট লাভ আমার 1000 টাকা। এ নম্বর অ্যান্সার। 94। এক দোকানদার একটি খেলনায় 20% ছাড় দিতে চাইলে তাকে খেলনাটি 300 টাকায় বিক্রয় করতে হয়। যদি তিনি খেলনাটি 405 টাকায় বিক্রয় করেন, তাহলে লাভের হার কত ছিল? আমাকে ক্রয় মূল্য করতে হবে, কারণ ছাড়ে বিক্রয় করেছে, তাই না? তাহলে 100 কত? 80 ইন্টু 300 টাকা। এখান থেকে আমি ক্রয় মূল্য পেয়ে যাব, তারপরে লাভ করে দেবো, তারপরে লাভ আমি করব। তাহলে এখান থেকে ক্রয় মূল্যটা আগে বের করছি। ক্রয় মূল্য কত? 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 4 7 28, 4 5 20, 5 5 25, 375 টাকা। 375 টাকা আমার ক্রয় মূল্য, কিন্তু বিক্রি করেছে কে? 405 টাকায়। তাহলে 405 টাকা যদি বিক্রি করে, তাহলে বিয়োগ করলে পেয়ে যাব লাভটা কত? 30 টাকা লাভ। কত টাকায়? 375 টাকায় 30 টাকা লাভ। 375 টাকায় 30 টাকা লাভ। 100-এ কত? 8%। কত পার্সেন্ট? 8%। ডি নম্বর অ্যান্সার। 95 96। 95, রাম দুটি ঘোড়া একই দামে বিক্রি করে। যদি একটি তার 10% লাভ হয়, অপরটিতে অন্যটিতে 10% ক্ষতি, 1% ক্ষতি। 10 × 10 লাভ আর ক্ষতি সবসময় কী হয়? 1% ক্ষতি হবে। সেম পার্সেন্টেজ, 1% ক্ষতি হয়েছে। বি নম্বর বলেছেন 96।
48 দিনে একটি কাজ সম্পূর্ণ করার জন্য 36 জনকে নিয়োজিত করা হয়, কিন্তু 24 দিন পর দেখা যায় মাত্র 2/5 অংশ কাজ সম্পূর্ণ হয়েছে। সঠিক সময়ে কাজটি শেষ করতে আরও কতজন লোক নিযুক্ত করতে হবে? আমি টোটাল কাজটা কতটা সেটুকু বের করে নিই। 2x/5 ইকুয়াল টু টোটাল কাজ আমি x ধরলাম, তার 2/5 কতজন করেছে? 36 জনকে নিয়ে 24 দিন পর, তাহলে 24 ইন্টু 36 জন, 24 দিন করেছে 36 জন, 48 দিনের মধ্যে 24 জন করেছে, 24 দিন করেছে 36 জন লোক, ইকুয়াল টু লিখলাম আমি এত অংশ কাজের, ইকুয়াল টু এত অংশ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি পেয়ে যাব 12, তাহলে x ইকুয়াল টু 5 12 60 ইন্টু 36, এটা হচ্ছে টোটাল কাজ। টোটাল কাজ আমি পেয়ে গেলাম এতটা। সঠিক সময়ে কাজটি শেষ করতে আরও কতজন নিযুক্ত করতে হবে? তাহলে আর আছে কতজন, কতদিন সঠিক সময় বলতে? আর 24 দিন আছে বাকি, তাহলে আর 24 দিন, তাহলে আর 24 দিনের মধ্যে কাজটি শেষ করতে হবে, কিন্তু আরও কতজন লোক নিযুক্ত করতে হবে? 36 প্লাস x করে দিলাম, কাটাকাটি করলে কত হবে? টোটাল কি বলেছে যে সঠিক সময়ে কাজটি শেষ করতে আরও কতজন লোক নিযুক্ত করতে হবে। তাহলে আমার আগের লোক সংখ্যা কত ছিল? মোট আমার 36 জন ছিল, এখানে 54 বেরোলো, এক্সের মান কত বেরোলো? 54 জন। তাহলে অতিরিক্ত কত লোক নিয়োগ করতে হবে আমাকে? আগে তো আমার 36 জন ছিলই, তাহলে আমাকে আরও 18 জন বেশি নিয়োগ, মানে এক্সট্রা আরও লোক নিয়োগ করতে হবে। এখান থেকে 36 বাদ দিলে 18 জন, 18 জন আমাকে বেশি আরও মানে আনতে হবে লোক সঠিক সময়ে কাজটি শেষ করার জন্য। 96 93 95 থেকে 96 97 একটি ট্রেন তার আসল গতিবেগের 7/11 অংশ গতিবেগে যাত্রা করে 22 ঘন্টার সময় কোনো স্থানে পৌঁছালো। যদি ট্রেনটি আসল গতিবেগে যাত্রা করত তাহলে স্থানটি পৌঁছাতে ট্রেনটির কত সময় বাঁচত? 97 ধরে নিই তার আসল গতিবেগ x, তার 7/এত অংশ, তার 7/11 অংশ, এটা অঙ্কটা এই যে 7/11 অংশ, 7x/11 ইকুয়াল টু 22, অঙ্ক আসবে না। 7x/7/11 ইকুয়াল টু যদি 22 লিখি তাহলে 11x/7 ইকুয়াল টু 22, তাহলে x ইকুয়াল টু 14। এক্সের মান কী বেরোলো? আসল গতিবেগ 14 ঘন্টা সময় লাগতো, কিন্তু সে কি করেছে 7/11 অংশ গতিবেগে যাত্রা করেছে, সেখানে 22 ঘন্টা বেশি লেগে গেছে। তাহলে স্থানটিতে পৌঁছতে ট্রেনটির কত সময় বাঁচত যদি আসল সময়ে যেত? যদি এই টাইমেই যেত তাহলে 22 থেকে 14 যদি বিয়োগ করি 8 ঘন্টা বাঁচত, আরও 8 ঘন্টা বাঁচত। 97 সি নম্বর। 98 দুটি নল এ ও বি একত্রে 4 ঘন্টায় একটি চৌবাচ্চা ভর্তি করে। নল দুটি আলাদাভাবে খোলা থাকলে বি নলটি চৌবাচ্চা ভর্তি করতে এ নলের তুলনায় 6 ঘন্টা বেশি সময় নেয়। এ নলটির একা চৌবাচ্চা ভর্তি করতে কত সময় লাগবে? এ বি মিলে ভর্তি করে, তাহলে এ ধরলাম এক্স টাইম, আর বি ধরলাম 6 ঘন্টা বেশি সময় নেয়, মানে x + 6। তাহলে আমি কি করব? 1/x +
1/x প্লাস 6 ইকুয়াল টু দুইজনে মিলে করে 4 ঘন্টায়, বাস এইটুকু করতে হবে। তাহলে x ইন্টু এক্স প্লাস 6, তাহলে x প্লাস 6 প্লাস এক্স ইকুয়াল টু 1/4, তাহলে এখানে হবে 2x প্লাস 6 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 6x, তাহলে 8x প্লাস 24 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 6x। তাহলে এই পাশে চলে গেলে এদিকে যদি সবগুলোকে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 0, 4 6 24 হয়ে যাবে। এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 ইকুয়াল টু 0, তাহলে এক্স কমন নাও, মিডল টার্ম মাইনাস চলে আসে, উত্তর তো হয়েই গেছে, কিন্তু করতে হবে বাকিটা। ইকুয়াল টু 0, তার মানে এক্স ইকুয়াল টু 6 ঘন্টা, তাই না? এক্স ইকুয়াল টু 6 ঘন্টা। এ নলটির একা চৌবাচ্চা ভর্তি করতে কত সময় লাগবে? 6 ঘন্টা। ডি নম্বর অ্যান্সার। 99 আর 100। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় 12 কিমি যায়। স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় 12 কিলোমিটার যায়, তাহলে 12 কিলোমিটার স্রোতের প্রতিকূলে মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 5 ঘন্টা। যেখানে স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা দিয়েছে, তাহলে 5x মাইনাস 20 ইকুয়াল টু 12, তাহলে x ইকুয়াল টু 32, মানে 5x 32, তাহলে x ইকুয়াল টু 6.4। নৌকার গতিবেগ 6.4 পেলাম। নৌকার গতিবেগ 6.4। স্রোতের অনুকূলে 15 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? ঘন্টায় বের করতে বলেছে। 15 কিলোমিটার যেতে এর সাথে কি করতে হবে? স্রোতের বেগ যোগ করলে 10.4, সরি হ্যাঁ 10.4 হয়ে গেল টোটাল স্রোতের অনুকূলে। এটাকে ভাগ করতে হবে, 15 কিলোমিটার আর হচ্ছে 10.4, মানে উপরে আমি ইন্টু 10 নিয়ে নিলাম, 52, মানে 75কে 52 দিয়ে 75কে ভাগ করতে হবে একবার, এত। তেইশ বাই 52 ইন্টু, এটা করতে হবে আবার মিনিটে আনতে হবে, 60 দিয়ে চালে 26 দুগুণে 52, 30, 15, 13, তাহলে কত দূর যায়? তাহলে 23 ইন্টু 15, 3 5 15, 1 11, 345 বাই 13, তাহলে 345 বাই 13কে আবার ভাগ করতে হবে। একটু করে নাও, বি নম্বর অ্যান্সার আসবে, কিন্তু অ্যাকুরেট আসবে না। 1 ঘন্টা 26 মিনিট, 26 পূর্ণ 7-এর 13 মিনিট দিয়েছে অ্যান্সার, ঠিক আছে? 99 বি নম্বর অ্যান্সার আসছে। এখানে 13 দিয়ে ভাগ করো, দেখো 13 দুগুণে 26, 6 13 78, 7 বাই 13, ও চলে এসছে 1 ঘন্টা 26 পূর্ণ 7 বাই 13 মিনিট, ঠিক আছে চলে এসছে। বি নম্বর। 100 নম্বর বলেছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেন্টিমিটার, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? কর্ণ স্কোয়ার বাই 2, এটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল। কর্ণ দিয়েছে কত? 12√2, একেই স্কোয়ার করতে হবে বাই 2, পাবো কত? 12 ইন্টু 12 ইন্টু 2 বাই 2, কেটে দাও, সমান সমান 144। কত অ্যান্সার? 144 বর্গ সেন্টিমিটার। 100 বি নম্বর। টোটালে কভার হলো 20 নম্বর সেট। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। নতুন যদি কেউ দেখে ক্লাস করে আমার, তাহলে লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে।